থাইল্যান্ডের ব্যাংককে হুয়াইকং নামক একটা জায়গায় এমন একটা জায়গা চোখে পড়ল। এটা সম্ভবত বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় স্থান। প্রার্থনা করতেছে সবাই। বৌদ্ধদের প্রার্থনা আর হিন্দুদের প্রার্থনা প্রায় কাছাকাছি, মানে মূর্তি পূজা। তো এখানে একটু উন্নত মানের মূর্তি পূজা যেটাকে বলেন। আপনারা বিষয়টা অন্যভাবে নেবেন না, যেহেতু এটা একটি ধর্মীয় বিষয়। তো উন্নত মানের বললাম এই কারণে, সব কিছু পরিপাটি এবং প্রদীপগুলো দিচ্ছে দামি। তারপরে আরেকটু বিষয় দেখাচ্ছি, সেটা হলো কালো গোলাপ। কালো গোলাপ দেখতে পাচ্ছেন, কালো গোলাপটা দামি, আপনারা জানেন। এরপরে বাকিটা ওই যে মাজার সিস্টেম, যেমন মোমবাতি জ্বালাচ্ছে, আগরবাতি, তারপরে কেউ কিছু চাইতেছে। এবং এই পাশাপাশি আছে হচ্ছে এই যেগুলো কিনে কিনে দিচ্ছেন, যেমন আমরা মাজার অঞ্চলে গেলে যেমন পাশে দেখা যায় ধর্ম পূজা করার জন্য যে সকল জিনিস দরকার, তারা ওটা নিয়ে বিজনেস করে। এখানেও সেরকমই আছে। তো এখানে আর একটু পরিপাটি, যেমন পরিষ্কার করে রাখেন, একদম কিছুক্ষণ পর পরেই পরিষ্কার হয়। আমি আপনাদেরকে আরেকটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। অবশ্য এখানে আমি আগেই কনফার্ম করে নিয়েছি যে ছবি তোলা নিষেধ না, ছবি তোলা যাবে। আমি জাস্ট আপনাদেরকে মানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা কিভাবে আসলে প্রার্থনা করেন সেটা দেখানোর চেষ্টা করতেছি, আদারওয়াইজ অন্য কিছু না। এখানে দেখতে পাচ্ছেন এনারা আবার বসে তারপরে প্রার্থনা করতেছে। ভিতরে আবার অনেক কিছুই কিনতে পাওয়া যায়। তারপরে এখানে আছে যেমন ওদের বিভিন্ন ধরনের মূর্তি। এগুলো আসে কোনটা কোন পুজোর জন্য লাগে জানি না, বা এগুলো শোপিসও হতে পারে। তাদেরকে আরো একটু কাছ থেকে যদি দেখেন, আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আমি আছি থাইল্যান্ডের ব্যাংককে হুয়াইকং নামক একটা স্থানে। এই মন্দিরটির নাম অবশ্য আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, সাইনবোর্ডে দেখলে আমি আপনাদেরকে জানাবো। চোখে পড়ল একটু ভিন্নধর্মী, তাই আপনাদেরকে শেয়ার করে রাখলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। এখানে এগুলি দেখতে পাচ্ছেন অলংকার, এগুলি দেখেন এখান থেকে নিয়ে এখানে ওর গলায় দিয়ে দিচ্ছে। এটাও হচ্ছে পুজোর একটা সিস্টেম। ও এখানে ওই এই ভদ্র বলা যায়, মানে এই পশুর কানে কানে কি যেন বলছেন, উনি যা প্রার্থনা করছেন পশুর কানে কানে বলে দিচ্ছেন যাতে ওনার প্রার্থনা কবুল হয়। তো এখানে যার যা ইচ্ছা এই পশুর কানে কানে বলে দিলে ওনারা মনে করেন যে সেটা মানে শুনবেন বা পেয়ে যাবেন।